শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা ৭৯টি ত্রিপদীর আস্বাদন করেছি। এবার আমরা ৮০ নং ত্রিপদীতে এসে উপস্থিত হয়েছি। এই স্থানে বললেন, জলবিন যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিন এই মত ভক্ত, চাতক জলদ গতি এ মতি একান্ত রীতি, যেন জানে সেই যেই জানে সেই অনুরক্ত। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি লাভের ইচ্ছুক সাধকগণকে নিখিল কামনা বর্জন করিয়া প্রেমনিষ্ঠ হইবার উদ্দেশ্য প্রদান করিতেছেন একের পর এক ত্রিপদীতে। এক্ষণে এই ৮০ নং ত্রিপদীতে ঐকান্তিকী ভক্তির দৃষ্টান্ত দিয়া তাহাই ধীররূপে প্রমাণিত করিতেছেন। জল বিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মত ভক্ত। যাহারা প্রেম ব্যতীত অন্য নিখিল কামনা সর্বত্রভাবে বর্জনপূর্বক একান্ত প্রেমনিষ্ঠা লাভ করতে পারিবেন, তাহারাই প্রেম লাভের যোগ্য অধিকারী হইয়াছেন। দৃষ্টান্ত দিলেন মৎস্যের সঙ্গে। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। মৎস্যের জলই ঐকান্তিক প্রীতি, তাহারা জলগত প্রাণ। জল হইতে তুললেই তাদের মৃত্যু, জল হইতে নিষ্কাশিত করিলে মহা দুঃখে ছটপট করিতে করিতে আয়ুহীন হইয়া তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করেন। প্রেমনিষ্ঠ ভক্তকেও তদ্রূপে প্রেমগত প্রাণ হইতে হইবে। প্রেম ব্যতীত যেন তাহার বিশ্বে আর কিছুই কাম্য থাকে না। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব নারদের প্রতি বলেছিলেন, প্রথম স্কন্দের ৫ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকেতে, তস্মৈব হেতু প্রযত্নেতো কোবিদো ন লভতে যৎ ভ্রমতামুপর্যধ্য তৎ লভতে দুঃখ বদান্যতি সুখং কালেন সর্বত্র গভীরস্য সহা। ঊর্ধ্ব বা দেবাধি যোনি হইতে অধস্থিত স্থাবর বা বৃক্ষাদি যোনি পর্যন্ত ভ্রমণ করিয়া যাহা পাওয়া যায় না,
তাহারই জন্য বা ভাগবত প্রেমেরই জন্য যত্ন করা পণ্ডিত ব্যক্তিগণের কর্তব্য। বিষয় সুখ প্রাচীন কর্মবশত যথাকালে এসে যায়। দুঃখের ন্যায় বিনা চেষ্টাতে সর্বত্র লাভ করা যায়। শ্রীমজীব গোস্বামী পাদ প্রীতি সন্দর্ভতে এই বিষয়ে লিখেছিলেন। তাই তিনি বললেন, প্রারব্ধ কর্ম অনুসারে সুখ দুঃখ আসে, কিন্তু প্রেম ভক্তি সাধু সঙ্গের মাধ্যমে আসে। ভগবত ভক্তগণের ভগবত প্রীতিবাঞ্ছাই আদরণীয়, তদ্ভিন্ন অন্য সবই তুচ্ছ। শ্রী শুকমুনি পরীক্ষিতের প্রতি বলেছিলেন, ভগবান শ্রীনিবাস প্রসন্ন হইলে কোনো কিছুই অলভ্য থাকে না। তথাপি ভগবত পরায়ণ জনগণ কিছুমাত্র ভগবানকে পাইয়াও আকাঙ্ক্ষা করেন না। মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপগ্রস্ত হইয়া মুনিগণের নিকট যখন তিনি প্রার্থনা করেছিলেন, হে বিপ্রগণ, আমি যে জন্মই জন্মগ্রহণ করি না কেন, সেই জন্মই যেন আমার শ্রী ভগবানের রতি মতি থাকে। মহৎ ভক্তের সঙ্গ ও সর্বজীবী মৈত্রী হয়। আপনাদের চরণে প্রণত হইয়া আমি আপনাদের কাছ থেকে আশীর্বাদ কামনা করি। ভগবতী প্রীতি এই ভক্তগণের একমাত্র বাঞ্ছনীয়। অতএব মৈত্রী ঋষি বিদুরের প্রতি এই কথাই বলেছিলেন, হে বৎস, তোমার ন্যায় শ্রী মুকুন্দের পাদপদ্ম পরাগসেবী ভক্তগণ যাহার দাস্যামৃত ব্যতীত অন্য কিছু কামনা করে না, অনায়াসে যাহা লব্ধ হয় তদ্বারাই যাহারা তৃপ্তি লাভ করিয়া থাকেন, তাহাদের মনে কোনো অভাব বোধ থাকে না। শ্লোকার্থে যদৃচ্ছা, অনায়াসে লব্ধ বস্তুতে মনের সমৃদ্ধি, যাহাদের তাহারা ভক্তির লেশমাত্র মাহাত্ম্য, সমস্ত পুরুষার্থ সত্যই যাহাদের কৃপাদৃষ্টি লেশে প্রতীক্ষা করে, তাহাদের প্রেম ব্যতীত আর কিছুই কামনা থাকিতে পারে না। পরম পুরুষার্থ প্রেমের নিমিত্তই ভক্তগণ পরম পিপাসার্থ বা প্রেমগত প্রাণ হইয়া থাকেন বলিয়া প্রেম বিনা ভক্তিকে বারিহীন মৎস্যের সঙ্গে তুলনা দেওয়া হইয়াছে। অতঃপর বললেন, চাতক জলদ গতি, এ মতি একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। চাতক একটা পাখির নাম। চাতক পাখি মেঘমুক্তা বারিবিন্দুতে আসক্তি, অর্থাৎ সে বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না, যতই পিপাসা তার লাগুক। তাহারা পিপাসার্থ হইয়া কখনো নদ নদী পুকুর প্রভৃতির জল পান করে না। নিদাগ জুরা পিপাসা কণ্ঠে বহন করিয়া তাহারা আকাশের পানে চাহিয়া থাকে। কবে বর্ষা হবে, কবে বর্ষা ঋতুর আগমন হবে, যে তাহারা মেঘমুক্ত বারবিন্দু পান করিয়া তাহাদের বুক জোড়া পিপাসাকে নিবৃত্তি করিবে। তদ্রূপ একান্তি ভক্তরা অভীষ্ট চরণে প্রেম ব্যতীত অন্য কিছু কামনা করেন না। বিশ্বে মানুষের কাম্য ভুক্তি, মুক্তি, সিদ্ধি প্রভৃতি নানাবিধ ভোগ
সম্পাদি থাকিলেহ ঐকান্তিক ভক্তরা প্রাণ পাখি কেবল প্রেমবিন্দুর নিমিত্তই চিরপিপাসাযুক্ত হয়ে থাকেন। শ্রী গরুড় পুরাণে একটি ঐকান্তিক ভক্তের লক্ষণ প্রসঙ্গে লিখিয়াছেন, একাস্তেন সদা বিষ্ণু যত দেব পরায়ণা তস্মাদেকান্তিকো প্রুক্তা ভগবত গত চেতস্য। একান্তভাবে তৎপর হইয়া থাকেন বলিয়াই তাহাদিগকে একান্তি ভক্ত বলা হইয়াছে। শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্রের বাক্যতেই আমরা দেখতে পাই, ভাগবতের অষ্টম স্কন্দের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে, একান্তিকো নো জৈস্বন কঞ্চনারত বাঞ্ছিতং জীবৈ ভগবত প্রসন্না। যাহারা একান্তভাবে শ্রীহরির শরণাগত তাহারা শ্রীহরির নিকটে অন্য কিছু কামনা করেন না। শ্রী রুদ্রদেবীর উক্তিও দেখতে পাই ভাগবতের 4th স্কন্দের 24 অধ্যায়ের 55 নম্বর শ্লোকেতে। তিনিও এই কথাই বললেন, তদ দুরারাধ্যায়ম আরাধ্য সততামপি দুরাপহা একান্তৌ ভক্তা কো বাঞ্ছহিতি পাদমূলং বিনা হবি। হে ভগবান, সুদুর্লভা একান্ত ভক্তির সহিত সজ্জনগণের দুরারাধ্য তোমার আরাধনা করিয়া কোনো ব্যক্তি ভবদীয় পদমূল ব্যতীত অন্য বিষয় কামনা করে। শ্রী হরিভক্তি বিলাসের দৃষ্টান্তের সহিত চতুর্বিধ ঐকান্তিক ভক্তির কথা দেখা যায়। 1. ধর্মেতে অনাদর। 2. কর্মজ্ঞান আদির প্রতি সর্বতা নিরপেক্ষ। 3. বিঘ্নাদি সত্যহ রতি পরতা। এবং 4. প্রৈমিক্য পরতা। ধর্মে অনাদর কাকে বলা হয়, তার মানে কি? এই কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন ভাগবতের 1শ স্কন্দের 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে। আজ্ঞায়ে নিব্বো গুণানাং দোষানাং ময়া দৃষ্টানামপি শোকান ধর্মান সন্তোষ্য যত সর্বান মাং ভজেতে শোচো সত্যম। গীতাতেও ঠিক একই কথা বলে গেছেন 18 অধ্যায়ের 66তে, সর্বধর্মান পরিত্যজ্যাং মামেকং শরণং ব্রজ অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচঃ। তাহলে ভগবান উদ্ধবকে বললেন, হে উদ্ধব, মদীয় বেদ শাস্ত্র উপদিষ্টিত স্বধর্মসমূহে অনুষ্ঠানের গুণে এবং অনুষ্ঠানের দোষ জানিয়াও তাদৃশ্য ধর্ম অনুষ্ঠানে মদীয় ধ্যানের বিক্ষেপে জানিয়া এবং আমার ভক্তিতেই সর্বসিদ্ধি হইবে ইহা ধীর নিশ্চিত হইয়া সর্বধর্ম পরিত্যাগপূর্বক যিনি আমার সেবা করেন তিনি উত্তম সাধুরূপে পরিগণিত হইবেন। বেদে কর্মকাণ্ডাদির কথা বলতে গিয়ে পশু আলবন শব্দ ব্যবহার করা হয়েছে। এতে যেমন লাভ তেমন লোকসান, যেমন ধর্ম তেমন অধর্ম উৎপন্ন হয়ে থাকে। তাই এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে পরিষ্কারভাবে বলে গেলেন, ওই সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার চরণে শরণাপন্ন হও। গীতাতেও এই কথাই বলছেন, হে অর্জুন, বর্ণ আশ্রমে বিহিত সমস্ত ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমায় সর্বপাপ হইতে মুক্ত করিব, অতএব তুমি শোক করিও না। তাহলে ধর্মের অনাদর আর আদর সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা কর্মের কথা জানব। কর্ম জ্ঞান আদি
অনৈবশ্যক নিরপেক্ষতার সম্পর্কে ভাগবতের একাদশ স্কন্দের ২৬ অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকেতে বলে গেলেন, সন্তু অন্যপেক্ষা মতে চিত্তা প্রসন্নাম সমদর্শন নির্মমা নিরহংকারঃ নিদ্বন্দ্বঃ নিষ্পরিগ্রহঃ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে উদ্ধব, সাধুগণ নিষ্কাম, মদগত চিত্ত, প্রশস্ত সমদর্শী, মমত্ব বুদ্ধিরহিত, নিরহংকার ও নিখিল পরিগ্রহতা শূন্য হইয়া থাকেন। তাহলে দুটো আমরা আস্বাদন করলাম। তৃতীয়তে বললেন, ভিঘ্নাধি সত্যহ রতি পরতা। যে ব্যক্তি, এটা স্কন্দ পুরাণে তুলে ধরেছে, যস্য কৃচ্যতে গতা সাপি কেশব রমতে মন ন বিচ্যুতা ন ভক্তিবশ বিবাস গত নর আপদ গতস্বা যস্পৃহ ভক্তি বুদ্ধা বিচারিণী নন্যত্র রমতি চিত্ত সবৈ ভগবত নর। যে নর, যে ব্যক্তি অতি কষ্টের মধ্যে পড়িয়াও, তাই কষ্টেতে নিপতিত হইয়াও কেশবের প্রতি মনের অনুরক্ত ত্যাগ করিতে পারেন না, এবং কেশবে যাহার ভক্তিচ্যুত ঘটে না, কেশবে যাহার ভক্তিচ্যুত ঘটে না, তিনিই নিশ্চিতরূপে ভগবত ভক্ত। আবার যে ব্যক্তি বিপদাপন্ন হইয়াও শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি করেন, যাহার চিত্ত অন্যত্র অনুরক্ত হয় না, তিনি ভাগবত বলিয়া কথিত হইয়াছে। তাহলে এক হলো ভগবত ভক্ত আর এক হলেন ভাগবত। তাহলে ভগবত ভক্ত কাকে বলা হয় আর ভাগবত কাকে বলা হয়, এ দুটা বস্তু খুব সুন্দরভাবে বর্ণন করে গেলেন স্কন্দ পুরাণে। যিনি শত দুঃখের মধ্যে পড়িয়াও ভগবানের রতিমতি ভক্তি অনুরক্ত ত্যাগ করেন না, তিনি হলেন ভগবত ভক্ত। আর যে বিপদাপন্ন হইয়াও শ্রীকৃষ্ণের ভক্তিকে ত্যাগ করেন না, তিনি হলেন ভাগবত। চতুর্থ কি বললেন, প্রেমক পরতা, প্রেমৈক্য পরতা। ভাগবতের পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায়ের ৩য় নং শ্লোকেতে এর আলোচনা করে গিয়েছেন। যে বা ময়ীষে কৃতোষো হৃদার্ত জনেষু দেহাম্বরবর্তিকেষু গৃহেষু জয়াত্মা জরতি তস্যো ন প্রীতিযুক্তা যাবৎ অর্থাশ্চ লোকে। শ্রী ঋষভদেব বলেছিলেন, যাহারা আমাতে সৌহার্দ্য স্থাপন পূর্বক তাহাকেই পরম পুরুষার্থ জ্ঞান করেন এবং বিষয়ী ব্যক্তি, গৃহ, স্ত্রী, পুত্রাদি, বন্ধু বান্ধবাদির প্রতি প্রীতিযুক্ত নহেন এবং জীবন রক্ষার উপযোগী ধনের অধিক স্পৃহা করেন না, তাহারাই তো মহৎ। এই প্রকার ঐকান্তিক ভক্তের রীতিনীতি যাহারা জানেন, তাহারা একান্তভাবে পঞ্চম পুরুষার্থ প্রেমের প্রতি অনুরক্ত হইয়া থাকেন। তাহলে এইভাবে আমরা ৮০ নং শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করলাম। এখন আমরা ৮১ নং শ্লোক ত্রিপদীতে প্রবেশ করব। লুব্ধক ভ্রমর যেমন চকুরে চন্দ্রিমা তেন প্রতিব্রতা জন জনপতি অন্যত্র না চলে মন
যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ঐকান্তিক ভজনের রীতিকথা বলিয়া এক্ষণে প্রেম ভক্তির রীতি বা স্বভাবের লক্ষণগুলা বলিতেছেন। কিভাবে? লুব্ধ ভ্রমর যেন চকুর চন্দ্রিকাতেন, পতিব্রতা জন যেন পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতন প্রেম ভক্তি রীতি। অর্থাৎ যাহার অন্তরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিষয়ক প্রেম বিরাজ করে, মকরন্দ লুব্ধ ভিঙ্গ, চন্দ্রিকা লুব্ধ চকুর এবং পতিগত প্রাণা, প্রতিব্রতা রমণীর ন্যায় তাহাদের স্বভাব হইয়া থাকে। মকরন্দ লুব্ধ ভৃঙ্গ যেমন কায়মনে নিরন্তর কমনীতেই আসক্ত হইয়া থাকে, তদ্রূপ ভক্তির মনোভৃঙ্গ সতত শ্রী রাধা কৃষ্ণের পদারবিন্দ মকরন্দ আস্বাদনে লোলুপ থাকে। লুব্ধ চকুর যেমন পূর্ণ চন্দ্রিকায় আস্বাদনে বিভোর হইয়া থাকে, তদ্রূপ ভক্তের প্রাণ চকুর সতত শ্রী শ্রী রাধা গোবিন্দের মুখচন্দ্রের মাধুরী আস্বাদনে বিভোর হইয়া থাকে। পতিগত প্রাণা পতিব্রতা রমণী যেমন পতি ভিন্ন জাগ্রত অবস্থায় বা সুপ্ত অবস্থায় বা স্বপ্নেও আর অন্য কিছু জানে না, সতত পতি সেবায় নিরতা হইয়া কখন যে দিন যায় কখন যে রাত্রি আসে কিছুই বুঝতে পারে না। ঠিক তেমনিভাবে প্রেমিক ভক্ত তদ্রূপ কায় মনোবাক্যে শ্রী শ্রী রাধা মাধবের সেবায় একান্তভাবে তন্ময় হইয়া থাকিবেন। অথবা লুব্ধ ভিঙ্গের চকুরের এবং পতিব্রতা রমণীর সঙ্গে তুলনা দিতে গিয়ে বললেন, তারা যেন যথাক্রমে কোমল, চন্দ্র ও পতিত্বের ঐকান্তিক নিষ্ঠা, তদ্রূপ প্রীতিমান ভক্তির শ্রী রাধা মাধবের চরণে ঐকান্তিক নিষ্ঠা হওয়া উচিত। শ্রী গোবিন্দ ভাষ্যে শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখলেন, ফলকামী ভক্তগণ হইতে শ্রীহরির আরাধনা পর ভক্তগণই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলিয়াই একান্তিক, যেহেতু ইহারা একমাত্র পরমার্থিক বস্তুতেই নিষ্ঠাবান। আবার এই জাতীয় ঐকান্তিক গণ হইতে ব্রজেন্দ্র নন্দনের স্বরূপে অনুরক্ত চিত্ত ভক্তগণ আরও শ্রেষ্ঠ। শ্রীমৎ নারায়ণের প্রসাদ এবং ইহাদের মনকে হরণ করিতে পারে না। শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্ম নিষ্ঠ ভক্তগণ নিষ্ঠাবান, ঐকান্তিক গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেহেতু শ্রী রাধারানী বিহনে একা ব্রজেন্দ্র নন্দন ইহাদের চিত্ত বিনোদনে সক্ষম হন না। প্রীতি সন্দর্ভে এই বিষয়ে শ্রীমজ্জীব গোস্বামীপাদ লিখলেন, ঐকান্তিক ভক্তগণের ভেদ এবং নিষ্ঠার তারতম্যতা দেখাইতে গিয়ে তিনি বললেন, ঐকান্তিক ভক্ত দ্বিবিধ, জাতপ্রীতি ও অজাতপ্রীতি। জাতপ্রীতিগণ আবার 3 রকম আছেন। ভগবত অনুভব মাত্রে নিষ্ঠা সম্পন্ন শান্ত ভক্ত একটি উদাহরণ।
দ্বিতীয়ত শ্রী ভগবানের দর্শন সেবাদির সময় পরিকর বিশেষা অভিমান। আর তৃতীয় হল স্বয়ং পরিকর বিশেষ। তাহলে জাতপ্রীতির তিনটা উদাহরণ পেলাম আমরা। অজাতপ্রীতি ভক্ত সর্বদাই সর্বপুরুষার্থ রূপে ভগবত প্রীতি প্রার্থনা করেন। জাতপ্রীতি শান্ত ভক্তগণ কদাচিৎ সেবাদি ব্যতীত কেবল দর্শনাদির প্রার্থনা করেন, তাহাদের সেবা বাসনা নাই। একটিবার মাত্র কৃপাদৃষ্টি লাভে তাহারা তৃপ্ত হইয়া থাকেন। শ্রী ভাগবতে দেখা যায় শ্রী কর্দম মুনি ভগবানের স্নিগ্ধ দৃষ্টিলাভ এবং তাহার বাক্যরূপ চন্দ্রের অমৃত পান করিয়াছিলেন। এই জন্য তপস্যায় ক্লিষ্ট হইলেও তাহাকে অতিশয় তীক্ষ্ণ বুদ্ধিমান বলে মনে হয় না। ইহাতে বোঝা যায় যে তিনি সর্বদা দর্শন এবং সেবা অভিলাষী ছিলেন না। ইহাদের কিন্তু সতত সন্ত সাক্ষাৎকার বিদ্যমান থাকে। কাজেই ভগবত সমীপাধিতেও ইহাদের আগ্রহ নাই। তারপরে বললেন শ্রীমদ্ ভগবত পরিকর বিশেষ অভিমানী কারা? ভক্তগণ যখন দাস্য সৈক্যাদি প্রীতি বিষয়ে উৎকণ্ঠিত হন এবং স্ব যোগ্য সেবা অভিলাষ সীমাপাদি প্রার্থনা করেন, তাহাদের প্রার্থনা প্রীতি অভিলাষীময়ী প্রতিপোষিকতা হয়, সুতরাং দূষণহি তুষণী হয়ে থাকে। আবার দৈন্যবশত কখনো ইহারা ভগবত প্রাপ্তির সম্ভাবনা বোধে ভগবত প্রীতি যাহাতে বিচ্ছেদ না ঘটে তদ্বিষয়ে প্রার্থনা করেন, তাহাও গুণ দুঃসবহ নহে। পক্ষান্তরে কেবল সংসার মোক্ষ এবং ভগবত সমীপানন্দ বিশেষমহি অথচ প্রীতিশূন্য যে প্রার্থনা, তাহা ঐকান্তিকগণের কখনোই রুচিকর নহে। এই জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতন প্রেমভক্তি রীতি। এইভাবে আমরা 81 নং ত্রিপদীকে আস্বাদন করলাম। এবার আমরা 82 নং ত্রিপদীতে প্রবেশ করিতেছি। বিষয় গরলময় তাহাতে মানও সুখচ্ছয়, সেই সুখ দুঃখ করি মানও। গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেমভক্তি সত্য করি জান। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তির রীতি বা স্বভাব বর্ণনা করিয়াছিলেন। এক্ষণে বিষয়রস নিষ্ঠচিত্ত ব্যক্তিগণের ভক্তিলাভের উপায় বলিতেছেন। বিষয় গরল সম, তাতে মন সুখশ্চয়, সেই সুখ দুঃখ করি মান। অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে 5টি, এই পঞ্চবিধ ইন্দ্রিয়ভোগী বিষয় বা অর্থ সম্পদ বা কামিনী কাঞ্চনাদি বিষয়, এই সমস্তই গরলময় বিশ্বমতুল্য বলিয়া জানি। অর্থাৎ নিদারুণ জ্বালাময়, এতে কি জ্বালা উৎপন্ন হয় এবং সদ্য প্রাণ হারায়। এই জ্বালায় মোহে অন্ধ মানব বিষয়কে, এই বিষ জ্বালাকে তারা বুঝিতে পারে না।
বলিয়ে তাদের কাছে এটা সুখদায়ক বা অমৃত জ্ঞানে তারা ভোগ করিতে থাকে। শান্তি শতক গ্রন্থেতে দেখা যায়, অজানন দহান্তিক বিশতি সলভো দীপ্যবহান ন মিনোয়পি জ্ঞাতা বৃতবিরস্বরাস্তিং পসিতম। পতঙ্গ জানে না যে পুরিয়া মরার জ্বালা কি রূপ, তাই সে প্রদীপের আগুনের মধ্যে প্রবেশ করে। মৎস্য জানে না যে মাংসকণ্ড সে আহার করিতেছে, তাহার ভিতরে তাহার মৃত্যু রহিয়াছে, তাই সে বর্ষের মাংসখণ্ড গিলিয়া ফেলে। কিন্তু আমরা জানি যে আমাদের ভোগ বিষয়গুলো মহাবিপদপূর্ণ। ভোগ করিতে গেলেই কোটি কোটি জন্ম মহাজ্বালাময়ী তির্যক যোনিতে ভ্রমণ করিতে হইবে, নরকাদি দুঃখাদি ভোগ করিতে হইবে, তথাপিও ইহাদেরকে ত্যাগ করিতে পারি না। ওহ ওহো, মোহের কি ভয়ানক মোহিনী শক্তি! বড় আশ্চর্য লাগে। অজ্ঞানী জীব একটি মাত্র বিষয়ের সেবনে প্রাণ হারায়, আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ যুগবৎ পঞ্চ বিষয়ের সেবা করিতেছে। ইহাতে সে মহাবিষের জ্বালায় জড়িতে হইবে, তাতে তার সন্দেহ নেই। গরুর পুরাণে বললেন, কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভিঙ্গ মীনা হত্বা পঞ্চ ভিবীরেণ পঞ্চ একং প্রমাদী স কতং ন হন্যতে যো সেবতে পঞ্চ ভীরেভ্য পঞ্চ। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করলেন। বলেন, কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভিঙ্গ ও মিন, ইহারা পঞ্চ বিষয়ের মধ্যে এক একটি বিষয় সেবনেই তারা প্রাণ হারায়। মাত্র একটি বিষয় সেবনেই যদি তার এইরূপ সর্বনাশ ঘটে, তাহলে আমরা তো মানুষ। আমরা যদি যুগপৎ এই পাঁচটা বিষয় গ্রহণ করি, এই পাঁচটা বিষয় সেবন করি, তাহলে তো আমাদেরকেও সেইভাবেই প্রাণ হারাইতে হইবে। তাহলে উদাহরণ দিলেন এক এক করে। কুরঙ্গ, হরিণ ব্যাধের বংশীধ্বনি শ্রবণে মোহিত হয় এবং সেই শব্দ বিষয়ে কর্ণের তৃপ্তির নিমিত্ত অধীর হয় ও জ্ঞান শূন্য হইয়া ব্যাধ দিকে বাধিত হয়, ব্যাধের জালে পড়িয়া মৃত্যুর মুখ বরণ করে। যাহারা হস্তি ধরে, মাতঙ্গ, তাহারা তাহাদের গৃহপালিত হস্তি লইয়া বনে যায়। বন্য হস্তি সেই গৃহপালিত হস্তির স্পর্শ সুখ লালসায় ব্যাকুল হইয়া সেই হস্তির নিকটে আসিয়া বন্দী হইয়া মৃতপ্রায় হইয়া থাকে। পতঙ্গ অগ্নি শিকার রূপ দর্শনে অধীর হইয়া তাহাতে নিজেকে আহুতি দিয়া থাকে। ভৃঙ্গ পদ্মফুলের গন্ধে লুব্ধ হইয়া পদ্ম কুরকের মধ্যে ডুবিয়া থাকে। সন্ধ্যা হইলে পদ্মের পাপড়িগুলা মুদিয়া যায়, পরদিন সকালে পদ্ম বিকশিত হইলে দেখা যায় ভৃঙ্গটি মরিয়া গিয়াছে। মৎস্য
রসলব্ধ হইয়া বর্ষির বিদ খাদ্য গিলিয়া ফেলে এবং তখনই মৃত্যুর মুখে পতিত হয়। ইহারা এক একটি বিষয় সেবাতে প্রাণ হারাইয়াছেন। আর মাদৃশ্য জীব মানব যুগপৎ 5টি বিষয়কে পূর্ণ মাত্রায় সেবন করিতেছেন। এই যে 5টি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। সুতরাং তাহাদের যে বিষয়ে বিষের সেবনে মৃত্যু ঘটিবে তাহাতে আর সন্দেহ কি আছে? এই জন্য গ্রন্থকার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, বিষয় গরল সম, তাতে মানস সুখচ্ছয়। অর্থাৎ বিষয় প্রকৃতপক্ষে সাধকের নিকট মহা জ্বালাময় হইলেও বিষয় আসক্ত মানবের নিকটে উহা দুঃখময় বলিয়া মনে হয় না। তাদের কাছে যেন এটা সুখময় এবং আনন্দময় বলিয়া মনে হয়। বিষধর সর্পের মধ্যে বিষ থাকে, কিন্তু তাহারা সেই বিষের কোনো জ্বালা অনুভব করে না। সাপের মধ্যে বিষ আছে, কিন্তু সাপ তো বিষের জ্বালা অনুভব করতে পারে না। বরং উহা তাহাদের সুখ বা পুষ্টির হেতু বা শরীরের তেজের হেতু হইয়া থাকে। কারণ বিষ না থাকিলে তাহারা নির্বিষ হইয়া দুঃখ পায়। কিন্তু তাহারা যখন অন্য কোনো প্রাণীকে ধ্বংসন করে, তখন সেই সর্পদংশ প্রাণী সর্পের বিষের যে কি জ্বালা তাহা অনুভব প্রাপ্ত হইয়া থাকে। তদ্রূপ বিষয় আসক্ত ব্যক্তি বিষয়ের কোনো জ্বালা অনুভব করে না, বরং উহা না থাকিলেই তাহারা দুঃখ পায়। সাধকগণই সর্পদৃষ্ট ব্যক্তির ন্যায় বিষয় কর্তৃক দৃষ্ট হইয়া উহার বিষ জ্বালার অনুভব প্রাপ্ত হইয়া থাকেন। বিষের জ্বালায় মরণের পর জুড়াইয়া যায়, কিন্তু বিষয়রূপী যে বিষের জ্বালা, সেই জ্বালা মরণের পরও জুড়ায় না। মরণ জন্মান্তরে দেহে মনে জাগরিত হইয়া দেহকে জর্জরিত করিতে থাকে। অর্থাৎ মানবকুল বিষয়রূপী বিষভক্ষণের ফলে বা বিষয় সেবনের ফলে বিষয় বাসনার সংস্কার বুকে লইয়াই তিনি মারা যায়। আর সেই বাসনার কারণে নানান দুঃখ যাতনাময় জীবজনিতে পরিভ্রমণ করেন এবং ভয়াবহ নরকাদি দুঃখ ভোগ করিয়া থাকেন। সাধকগণ ইহা অনুভব প্রাপ্ত হইলেই বিষয় আসক্ত ব্যক্তি বিষয় সুখ অনুভব করিয়া মোহবশত বিষয় সেবায় বিষময় পরিণামে তুলিয়া ভুলিয়া গিয়া তাহাকে সুখ অনুভব করিয়া থাকেন বলিয়াই শ্রী গ্রন্থকার এইখানে বললেন, বিষয় গরলময় তাতে মন সুখশ্চয়, সেই সুখ দুঃখ করি মান। যে বিষয় দুঃখের মোহের অনন্ত দুঃখময় নানান জনিতে ভ্রমণ করাবে, সেই বিষয় বাসনা কেন বুকে নিয়ে বসে আছো? তাই বললেন, এই ভয়াবহ নরকাদি দুঃখর একমাত্র হেতুই হল এই বিষয় সুখ। বাস্তবে কি তাহা সুখ বলা যায়? সুখ হইতে পারে? যেটা পরিমাণে দুঃখ দেয় সেটা কখনো সুখ হইতে পারে না। সুতরাং বুদ্ধিমান মানব মাত্রেই বিষয় সুখকে দুঃখ বলিয়া জানবেন, মনে করবেন, এই রকম ভাবনা করাই উচিত।
অনাদিকাল হইতে জড়ীয় বিষয় রসের লোভে জীবের ইন্দ্রিয় কোল রসলোলুপ্য হইয়া পড়িয়াছে। ভক্তগণ অতি সুচতুরা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই তাহারা জ্ঞানী যোগীদের ন্যায় নিরস বা কঠোর সূক্ষ্ম জ্ঞান বৈরাগ্যাদির দ্বারা ইন্দ্রিয় জয়ের প্রযত্ন না করিয়া ইন্দ্রিয়গণ যে ঘৃণা বা নিকৃষ্ট বিষয়রস ভোগ করিতেছে, তাহার স্থানে অতি উপদেষ্টা ও উৎকৃষ্ট শ্রী রাধা গোবিন্দ বিষয়রস তাহাদের আস্বাদন করাইবার চেষ্টা করিয়া থাকেন। সেই অতি উপদেশ ঋষিকেশ গোবিন্দ সেবায়। তাই শ্রী গোবিন্দে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চবিধ বিষয় রসের যে কল্লুষিত সিন্ধু, তাহার বিন্দুমাত্র আস্বাদন লাভ করিলেই ইন্দ্রিয়কুলের নিকট বিষয়রস অতিশয় ঘৃণা বলে বোধ হইবে। বস্তুত মানবের অন্তরে ভালোবাসা এবং অন্তরিন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি বহিরিন্দ্রিয় চক্ষু কর্ণাদি শ্রী গোবিন্দের বিষয়রসে কামনা করিয়া থাকেন। তাহা না পাইলেই তাহার জঘন্য বিষয়রস লোলুপ্য দৃষ্ট হইয়া যায় এবং চোরের ন্যায় মনকে হৃদয়ের সদ্বৃত্তিগুলোকে অপহরণ করিয়া নেয়। শ্রীমৎ ভাগবতে ব্রহ্মস্তবে দেখা যায় এই তত্ত্বের কথা আলোচনা করিয়া গিয়াছেন। ব্রহ্মা বলিলেন, হে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত মানবের অন্তরের রাগাদি তস্কর অর্থাৎ চোর, গৃহ কারাগার এবং মোহ পাদ শৃঙ্খলা তুল্য হইয়া থাকে, ততক্ষণ পর্যন্ত না ওই রাগাদি তোমাতে সমর্পিত হয়। এই শ্লোকের লঘুতূষণী টিকাতে শ্রীমজ্জীব গোস্বামী পাদ লিখলেন, জীবের আত্ম অপেক্ষা কোটি গুণা প্রিয় নিরুপাধিক প্রেম সম্পদ তুমি, তাহাদের রাগের বা ভালোবাসার পরম যোগ্য আশ্রয়। অতএব তাদৃশ্য লক্ষণামৃত নিজ স্বামী তোমায় না পাইয়া অন্তরে রাগ মানবীর শুভ কামনারূপ তোমায় ভজনা সমগৃহে চোরের ন্যায় অপহরণ করিয়া থাকে, তখন অন্তরের রাগকে অনুরাগী ইন্দ্রিয়াদি দুষ্ট হইয়া থাকে। অতএব শ্রীকৃষ্ণে শব্দ স্পর্শ রূপ রসাদি মাধুরী যৎকিঞ্চিত আস্বাদন পাইলে সেই অতুলনীয় রসসিন্ধুতে মগ্ন হইয়া ইন্দ্রিয়কুল চিরতরে ধন্য হইয়া থাকে। সিংহ রূপ রসাদির মাধুর্যে সকলের বৃত্তকে নিজের দিকে আকর্ষণ করে বলিয়াই তাহার নাম কৃষ্ণ। শ্রীমৎ মহাপ্রভু প্রলাপে শ্রীকৃষ্ণ রূপ রসাদি বিষয়ে অদ্ভুত আকর্ষণীয় শক্তি অবগত হওয়া যায়। কৃষ্ণরূপ শব্দ স্পর্শ সৌরভ অধর রস, যার মাধুর্য কহন না যায়। দেখি লুপি পঞ্চজন একয়স্য মূঢ় মন, চরি পঞ্চদিকে ধায়। হে সখী, শুন মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুগণ, সবে করে হরে পরধন। এক অশ্ব এক্ষণে পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে যায়। এক কালে সবে টানে, গেল ঘুরার পরাণে, এই দুঃখ সহন না যায়। ইন্দ্রিয়ে না করি রুষ, ইহা সবার কাহা দোষ।
কৃষ্ণ রূপাদি মহায় আকর্ষণ, রূপাদি পাঁচ পাঁচ টানে, গেল পাঁচেরও পরাণে, মোর দেহে না রহে জীবন। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগত ডুবায়। নিজ ত্রিজগতে যত নারী, তার চিত্ত উচ্চ গিরি, তাহা ডুবায় আগে উঠি ধায়। কৃষ্ণের বচন মাধুরী, নানা রস স্মর্মধারী, তার অন্যায়ে কহনো না যায়। জগতের নারীর কানে, মাধুরী গুণে বান্ধি টানে, টানাটানি কানের প্রাণ যায়। কৃষ্ণজঙ্গ সুশীতল, কি কহিব তার বল, ছটায় জিনে কুটিণ্ড চন্দন, শৈথল্য নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষিয়ে নারীগণ মন। কৃষ্ণাঙ্গ সৌরভ্য ভর, মৃগমদ মদহর, নীলুত পল্লের হরে গর্বধন। জগত নারীর নাশা, তার ভিতর করে বাসা, নারীগণকে করে আকর্ষণ। কৃষ্ণের অধরামৃত, তাতে কর্পূর মন্দ স্মৃত, সমাধুর্য হরে নারীমন। ছাড়ায় অন্যের লোভ, না পাইলে মনে খুব, ব্রজনারী গণের মূলধন। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার পঞ্চদশ পরিচ্ছেদে আমরা এইভাবে মহাপ্রভুর বিলাপের কথা শ্রবণ করতে পাই। সুতরাং দেখা গেল শ্রী গোবিন্দই নিখিল রস, ভাবনার চতুর রসিক। তাই ভক্তবৃন্দ তারাও চতুর। ভক্তবৃন্দ সেই রস আস্বাদনেরই বিষয় বা বিষয়তত্ত্ব, যেহেতু তিনি রস বা রসস্বরূপ, রসবৈশ, রসানাং রসস্তম, আনন্দং ব্রহ্ম ইত্যাদি শ্রুতিবাণীতে পাওয়া যায়। অতএব তাহার রসস্বরূপতা ঘোষণা করিয়া থাকেন। তাহাকে আস্বাদন করিয়া জীব প্রকৃত আনন্দ লাভ করিতে পারেন, এ কথা শ্রুতি বলে গেলেন। রসং হি অভ্যায়াম লব্ধানন্দী ভবতি। এখন প্রশ্ন হতে পারে যে মানবের অন্তরিন্দ্রিয় এবং বাহিরেন্দ্রিয় শ্রীকৃষ্ণের রসরূপাদি বিষয়ে যৎকিঞ্চিৎ মাধুর্যের অনুভব প্রাপ্ত হইলে জড়ীয় বিষয় রস জ্ঞানাবোধ হইবে ঠিকই, কিন্তু বিষয়াসক্ত জীবের পক্ষে সেই চিন্তন, সেই গোবিন্দের মাধুরী আস্বাদন কি সম্ভব? এই জাতীয় প্রশ্নের সম্ভাবনা করিয়া শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনে সাধনা বা উপায়টি তোমাদেরকে বলিতেছি, শুনো। সঙ্গ কর তার দাস, প্রেমভক্তি সত্য করি মান। মহৎসঙ্গ মহৎ কৃপার ফলে সাধারণ মানবের চিত্তে শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন লাভ হবে। কৃষ্ণতর বস্তুটি তোমাদের অরুচি জাগবে। তাই ভজনানন্দী মহা অনুভব শ্রীকৃষ্ণ ভক্তগণের দেহ মনে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে এত দূর পাবনী শক্তি বিরাজ করে যে উহা তাহাদের দেহ হইতে চতুর্দিকে বিকীর্ণ হইয়া তাহাদের চারিপার্শ্বস্থ লোককে
চারিপাশস্থ লোকের ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনের শক্তি সঞ্চার করিয়ে দেয়। পরশমণির পরশে যেমন মলিন লৌহ তৎক্ষণাৎ সুবর্ণে রূপান্তরিত হয়, তদ্রূপ মহাভাগবত বৈষ্ণবগণের সঙ্গে মানবের বিষয় বাসনা মলিন চিত্ত ভক্তি বাসনায় স্বর্ণোজ্জ্বল হইয়া ওঠে। অতএব শ্রীকৃষ্ণ দাসের সঙ্গ জড়ীয় বিষয় বাসনা হইতে শ্রেষ্ঠ। তাই কৃষ্ণ দাসেরই সঙ্গ করার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই বললেন, শ্রীকৃষ্ণের রূপ রসাদি চিন্ময় গোবিন্দ বিষয়ময় রস আস্বাদনেই পরম উপায়। প্রেম ভক্তি ব্যতীত শ্রীকৃষ্ণ নিত্যদাস জীবের নিকট যথার্থ সত্য বস্তু আর কিছুই নাই। তাই বলিলেন, প্রেম ভক্তি সত্য করি জানো। আমরা এইভাবে 82 নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল প্রেম ভক্তি চণ্ডিকার 83 এবং 84 নং ত্রিপদীকে আস্বাদন করব। আজকের মতন ভগবতীয় কথা, প্রেম ভক্তি চণ্ডিকা কথা এখানেই বিশ্রাম।